কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো সবার প্রথম আমি আপনাদেরকে জানাই আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, প্রত্যেক দিনের মতো আমরা ঘরেও বউরা একই রকম কাজ করে থাকি। তো আজকে আমি খুব সকাল সকাল উঠলাম, এই ছেলের রুমটি পরিষ্কার করব, সেই জন্যে খুব তাড়াতাড়ি উঠলাম, কেননা রান্না বান্না করতে হবে। তার আগে ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ছেলে বাড়িতে নেই, তার মধ্যে আমি ওর রুমটি আজকে ঝাড়াঝুড়ি করব, মানে ওর ঘরে চুল পড়লো, পাকা টাকা টেবিল পরিষ্কার করতে হবে। ছেলে কাল দাদুর বাড়িতে গেল বেড়াতে, তাই আমি ওর রুমটি আজকেই পরিষ্কার করব। আবার বিকালের মধ্যে বাড়ি চলে আসবে, আর ও যখনই বাড়িতে থাকে না, তখন ওর রুমটি একদমই আমাকে পরিষ্কার করতে দেয় না। ও এখানে বসে পড়াশুনো করে, তো সেই জন্যে ওর ডিস্টার্ব হয়, বা টিউশনে যে সময় পড়তে চলে যায় তখন আমার তো সময় হয় না। তো আজকে আমি একটু সকাল সকাল উঠলাম ওর রুমটি সুন্দরভাবে পরিষ্কার করব বলে। ব্যাস সমস্ত জায়গায় ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিলাম, আর বেডশিটটি তুলে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আসলাম। আর তার মধ্যে আমি ওর ঘরে একটা সুন্দর বেডশিট বিছিয়ে দিলাম। তো আপনাদের দাদাভাইকে ওদিকেও ডেকে দিলাম। এর মধ্যে কাজ করতে করতে আপনাদের দাদাভাই দোকানে যাবে, যদি আমি এদিকে কাজ করি ওদিকে কিন্তু ও উঠবেই না, ও ঘুমিয়েই যাবে। তাই কাজ করতে করতে তার মাঝে আমি দু একবার গিয়ে ডেকে আসলাম, দেখলাম উঠে পড়লো। আর আপনাদের দাদাভাই ওদিকে ফ্রেশ হতে চলে গেল। আর আপনাদের দাদাভাই আজকে কি খাবে তার নাস্তা করতে আমি একটু আমার রান্নাঘরে চলে গেলাম। আপনাদের দাদাভাইয়ের জন্য রুটি আর ডিম ভাজি করলাম অফ ক্যামেরায়, সেটা অবশ্য আপনাদেরকে দেখালাম না। ওটা খেয়ে নিয়ে আপনাদের দাদাভাই এদিকে রেডি হয়ে নিল, যে এবারে দোকানে বেরিয়ে যাবে। আজকে আর বাজার ঘাট কিছুই করব না, এখান থেকে আমি একটা দেশি মুরগি কিনেছিলাম আগামীকাল একটা ভাবির কাছ থেকে, সেটাই আজকে রান্নাবান্না করব, আর উচ্ছে রান্না করব। দেখতে পাচ্ছেন আপনাদের দাদাভাই এদিকে বেরিয়েও গেল, আর আমি চটপট গরম পানি দিয়েই বসিয়ে রেখেছিলাম। যখন আপনাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে যাই তখন গরম পানি বসিয়ে রেখেছিলাম, যে মুরগিটি আমি ছাড়াবো। তো আমি মুরগিটা আমি আর আমার মা দুজনে মিলে একসঙ্গে পরিষ্কার করে নিলাম, নিয়ে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, কেননা ওর গায়ে প্রচুর নোংরা থাকে। সেটা পরিষ্কার করেই আমি ওটা কুকারের মধ্যে দিলাম। দেশি মুরগি তো, দেশি মুরগি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় না, সেই জন্য আমি যখনই রান্না করি ওটা কুকারে দু একটা সিটি ফেলে নিই, তারপরে আমি ওটাকে কষিয়ে রান্না করি। আর যদি না সিটি মারা হয় তাহলে অনেকক্ষণ ধরেই কিন্তু রান্না করতে হয়। তো দেখেন বন্ধুরা, একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ওটাকে আমি সিটি মেরে নিলাম। ব্যাস আলুটা আগে ভেজে নিয়ে নামিয়ে নিলাম, আর আলুর সঙ্গে একসঙ্গে কষিয়ে কিছুক্ষণ রান্না করব, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু সব কাজ স্পিডেই করতে হয়, এর আগেও আপনাদের সঙ্গে আমি গল্প করেছি। আপনাদের দাদা ভাইয়ের আবার দোকানে ভাত নিতে আসে, তো সেই জন্যে আমার খুব তাড়াতাড়ি অন্য কাজ ছেড়েও কিন্তু এদিকে রান্নাটা করতে হয়। ওদিকে বলেছিলাম না ছেলের ঘরটা পরিষ্কার করেছি, কিন্তু ঘর এখনও কিন্তু আমার মোছাই হয়নি। সবার আগে আমি কিন্তু মুরগিটা ছাড়িয়েই আমি চলে আসলাম রান্না করতে। রান্না বান্না করে নিয়েই তারপরে ঘর মোছামুছি কাজ করে গোসল করে নেব, কেননা এর মধ্যে যদি ভাত নিতে আসে তো ভাতটি আমি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি দিতে পারি। তো দেখেন এদিকে কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই আসলো। সুন্দরভাবে মশলা দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে ওটাকে কষালাম। এইরকম কষিয়ে মাংস খেতে কে ভালোবাসে? দেশি মুরগি আপনাদের দাদাভাই তো প্রচণ্ড ভালোবাসে। ও বলে কি না 2 পিস খেলেই জান ঠান্ডা হয়ে যায়, কিন্তু খুব একটা তো এদিকে পাওয়াই যায় না। যখনই পাড়ার দিকে কারোর কাছে পাওয়া যায় তখন আমি কিন্তু কিনেই নিই। আপনাদের দাদাভাই খেতে ভালোবাসে না, সেই জন্যে।
দাম বেশি হলেও আমি কিনে নিই, যে এটা খেতে ভালোবাসে সেই জন্যে। মানুষ যে টাকা আয় করে শুধু খাওয়ার জন্যে, আমরা অনেকেই ভাবি যে রেখে দেওয়া যায়, কিন্তু রেখে দিলেই দুনিয়ায় মানুষ কতদিনই বাঁচে আপনারাই বলেন না। আমি তো ওই চিন্তা ভাবনা করি না। আমি ভাবি এই দুনিয়ায় মানুষ দুদিনের জন্যে এসেছে, কিন্তু যখন মানুষ মরে যাবে তখন তার এই খাওয়াটা তো সর্বস্বই উঠে যায়। তাই যখন যেটা যে খেতে চায় আমি খুব চেষ্টা করি তাদের মুখের ধারে সেটা খাবারটা আমি জোগাড় করে দিয়ে সুন্দরভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করেই থাকি। এদিকে মা আব্বাও যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে সেটাও কিন্তু আমি জোগাড় করে রান্না করে চেষ্টা করি। মা তো কোনো জায়গায়ই যায় না, এত অসুস্থ, তার জন্য আমি কিন্তু যখন তখনই আমি পোলাও বিরিয়ানি বানাই। আপনাদের দাদাভাই কিন্তু ওগুলো খুব একটা খেতে ভালোবাসে না, ও শুধু এইরকম সিম্পল খাবারই বেশি ভালোবাসে। আর এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম গোসল সেরে আব্বা মাকে ভাত দেবো বলে। দেখেন কত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে দেশি মুরগির ঝোলটা রান্না করলাম। মা আব্বার ভাতটা দিয়ে এসে এদিকে দোকানের ভাত নিতে আসলো, সেটাও খুলবো আমি। প্রথমে আব্বা মাকে ভাতটা দিয়ে আসলাম আমি। আব্বা মা এদিকে ভাত খাওয়াচ্ছে, আমি তার মধ্যে ওদিকে সমস্ত ভাত দোকানে দিয়ে দিলাম, দিয়ে নিজেও খেয়ে নিলাম। ছেলেও বাড়িতে আসলো, তার জন্যে খুলে রাখলাম যে সে বাড়ি আসলে স্কুল থেকে তখন সে খাবে। আর এদিকে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট করলাম, কিছুক্ষণ রেস্ট করে নিয়ে বিকালের দিকে উঠলাম। উঠে মাত্রই আমার যে সুন্দর ফুলদানিটা পরিষ্কার করেছিলাম না, সেই ফুলদানিটার সমস্ত খুলে দিয়েই পরিষ্কার করেছিলাম, সেগুলো আমি সুন্দরভাবে যেভাবে লাগানো ছিল কেনা হয়েছিল সেইভাবে লাগিয়ে নিয়ে আমার ফুলদানিতে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। সকালের দিকে এত কিছু কাজ করার একদমই সময় থাকে না। তো কেমন লাগলো আমার ভিডিওটি অতি অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।